ফয়জুল করিম, রেজাউল করিম এদের মতো হুঙ্কার দিত, এ দেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত। 15.5 বছরে কত জুলুম, কত অত্যাচার, নির্যাতন হয়ে গেল। কত বড় বড় পীর সাহেবকে দেখেছি, ওরা শুধু ঘোমটা দিয়ে বসে আছে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে নাই। আপনার তো ইমানই নেই, কিসের পীর আপনি? এটা সর্বনিম্ন পর্যায়ে ইমানের। অন্যায় দেখলে মনে মনে ঘৃণা করা লাগবে, হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে না পারেন, ঘৃণা তো করবেন, আর আপনি খুশি হতেন। এই যে মাইজ ভান্ডারের যে পীরটা নসিবুল বশর মহেশ ভান্ডারী, অন্যায় দেখার পরে প্রতিবাদ করা দূরের কথা, জালেমদের সাথে মিশে আরো খুশি হইতো। কথা বলে না কেন? এদেশে 48,000 পীর, অন্তত কম বেশি যদি ফয়জুল করিম, রেজাউল করিম এদের মতো হুঙ্কার দিত, এ দেশের বহু অন্যায় বন্ধ হয়ে যেত। তারা দুইজন আর মিলে কি করবে? এরকম 48,000 পীর যদি একবারে বের হয়ে বলতো আমরা এটা বন্ধ করতে চাই, আলেমদের অত্যাচার, এমনি জালেমরা বন্ধ করে দিত, আগুন লেগে যেত দেশে। না, উনি বসে বসে জিকির করছে, হু হু, কি হবে তোর হু হু, তাতে ইমানই নেই। অন্যায় দেখলে যদি কেউ হাত দিয়ে না পারে, মুখ দিয়ে না পারে, অন্তরে যদি পরিকল্পনাও না আটে, বলেন তো হাদিস অনুযায়ী তার ইমান আর আছে? এই জন্য আল্লাহ এখানে কোনো বেঈমানকে ডাক দেননি, দিয়েছে কাকে? আরো জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো তারা শোনো, কি? ইসলামে প্রবেশ করো, আংশিক না পরিপূর্ণ। কিভাবে? এবার আমার প্রশ্ন আপনার কাছে, যদি মন দিয়ে শুনে থাকেন, আমি কিন্তু প্রশ্ন করবেন পরে। আল্লাহ বলেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছেন তার প্রমাণ কি? 5টা প্রমাণ আছে। আপনি যখন দেখবেন যে 5টা চিহ্ন আমার ভেতরে পাওয়া যায়, 5টা আলামত আমার ভেতরে পাওয়া যায়, তখন বুঝবেন আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। কয়টা? বলেন বলেন। এবার আপনি নিজের সাথে মিলাবেন, আসলে আপনি ইসলামে আছেন না ইসলামের বাইরে আছেন, আর আংশিক না পূর্ণাঙ্গ। আপনাকে কিন্তু কাফা দিয়েছেন আল্লাহ, আংশিক হলে হবে না, পুরাপুরি ইসলামে ঢোকা লাগবে। কথা বলে না কেন? ইসলামে ঢুকেছেন তার প্রমাণ কয়টা? আরো জোরে আর একবার বলেন। 1 নম্বরে আত্মসমর্পণকারী হবেন। এখন আত্মসমর্পণ করবেন কোথায়? দাদাদের কাছে। হ্যাঁ, অনেকে তো মুসলমান এখন মনে করছে যে আত্মসমর্পণ দাদার কাছে করলেই মনে হয় মুসলমান হয়ে গেল। আত্মসমর্পণ কিভাবে করা লাগে? আমাদের পিতা, জাতির পিতা, যেটা আল্লাহর ঘোষণা দেওয়া, বানানোটা না, আল্লাহ যেটা বানিয়েছেন, তার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কিভাবে আত্মসমর্পণ করেছেন তাকান। এই তথ্যটা আছে সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম ওই সময় গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। ডাক দিয়ে বলে, মাবুদ এখানে আত্মসমর্পণ কি করে করব? আল্লাহ ওখানেই জবাব দিয়েছেন যে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। অনেক খাতনা করার পরে ডাক দিয়েছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের পালনকর্তা আল্লাহর সামনে আমি স্যালেন্ডার হয়ে গেলাম। আমার নিজের মন বলতে আর কিছু নেই, আল্লাহ যা বলে ওইটাই আমার কাজ। তাহলে আত্মসমর্পণ করবেন, আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন, প্রশ্ন ছাড়া। কথা বলেন না কেন? আমি কি এইরকম মান অর্জন এখনো করেছি? আমি এই মানে এখনো যেতে পেরেছি যে আমার মন মতো আমি কাজ আর করি না, আমি যেখানে যা করি দেখি আমার আল্লাহর বিধান আছে কিনা। হ্যাঁ, আমি যদি বিবাহ করতে চাই, আমি বিবাহের ক্ষেত্রেও দেখি আমার আল্লাহর বিধান এখানে আছে কিনা। যদি দেখি হ্যাঁ আল্লাহর বিধান আছে, পাশাপাশি হিন্দুদের বিধানও আছে, আমি যদি মুসলমান পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই, মেনে নেওয়া লাগবে হিন্দুদেরটা।
হিন্দুদেরটা বলেন বলেন। পাশে যে ইসলাম আল্লাহ আপনাকে দিয়েছে যে প্রবেশ করো, ইসলামে প্রবেশের প্রথম নিয়ম যাবে তো আপনার পরিবার দিয়ে শুরু হচ্ছে। তাহলে বিয়ে শাদী করতে গেলে এখন থেকে ইসলামের নিয়ম হচ্ছে বরযাত্রী খাওয়ানো, হ্যাঁ, অলিমা খাওয়ানো, অলিমা। অথচ আমাদের এখানে 100 জনের বিয়ে অলিমা হয় না, হয় শুধু বরযাত্রী। গায়ে হলুদ দেওয়া, বরযাত্রী নিয়ে 100, 150, 200, 500 খাওয়ানো, এটা কিন্তু হিন্দুদের রীতি। ইসলামের রীতি হচ্ছে ছেলের বাড়িতে অলিমা বা বউ ভাত যেটা বলে এইটা হবে। আরো দরকার মেয়ের বাড়ি থেকে 100-150 মানুষ নিয়ে আনবেন, নিজের আত্মীয় আরো 150 মানুষ নিয়ে 200-300 মানুষের খাবার ছেলের বাড়িতে করা লাগবে। এটার নাম ইসলাম, অলিমা। এই অলিমা নেই, এখন হয়ে গেছে সব বরযাত্রী। তাহলে আজকে থেকে আমি ইসলামে প্রবেশ করে ফেলেছি, জীবনে আর কোনোদিন বরযাত্রী যাব না ইনশাআল্লাহ। কারা কারা যাবেন হাত তোলেন তো।